আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। ইসলামী আইনশাস্ত্রে নারীর অধিকার, এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট আর আইনি কাঠামো নিয়ে অনেক আলোচনা হয়। আজ আমরা প্রদত্ত মূল উৎসগুলোর উপর ভিত্তি করে একদম বস্তুনিষ্ঠভাবে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। উদ্দেশ্য একটাই, প্রচলিত নানা ধারণার বাইরে গিয়ে সোর্স ম্যাটেরিয়ালে আসলেই কি বলা আছে তার একটা নিরপেক্ষ আর পরিষ্কার চিত্র তুলে ধরা। আমাদের আজকের এই বিশ্লেষণের সুবিধার জন্য পুরো সোর্স মেটেরিয়ালকে আমরা ৩টে সুনির্দিষ্ট ভাগে ভাগ করে নেব। ১. বহুবিবাহের সীমারেখা, ২. দাম্পত্য কলহের সমাধান এবং ৩. উত্তরাধিকার ও আর্থিক মর্যাদা। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, বহুবিবাহের সীমারেখা এবং এর প্রেক্ষাপট। উৎসগুলো ঘাটলে একটা ব্যাপার খুব পরিষ্কার বোঝা যায়। বহুবিবাহ কিন্তু কোনো সার্বজনীন নির্দেশ বা কমান্ড নয়, বরং ঐতিহাসিকভাবে যুদ্ধবিধ্বস্ত সমাজে বিধবা আর এতিমদের সুরক্ষা দেওয়ার জন্য এটি ছিল সামাজিকভাবে অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত একটা অনুমতি মাত্র। এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে বেশ চমকপ্রদ। ইসলাম আসার আগে সেই সমাজে একজন পুরুষের ৮-৯টা বা তারও বেশি বিয়ে করার প্রথা ছিল। উৎস থেকে দেখা যায় নতুন এই আইনি কাঠামো এসে সংখ্যাটা তো বাড়ায়নি, উল্টো একেবারে কঠোরভাবে সর্বোচ্চ ৪-এ নামিয়ে এনেছে। মানে এটা ছিল সেকালের জন্য রীতিমতো বিশাল একটা সামাজিক সীমাবদ্ধকরণ। এবার এই সুসংগঠিত কাঠামোর সাথে আধুনিক বাস্তবতার একটা তুলনা করা যাক। ২০২২ সালের জেনারেল সোশ্যাল সার্ভে বলছে বিবাহিত পুরুষদের প্রায় ২০% পরকীয়ায় জড়িত। সোর্সগুলোতে ঠিক এই জায়গাটাতেই যুক্তি দেওয়া হয়েছে যে অবৈধ সম্পর্কের কারণে সমাজের যে নৈতিক স্খলন ঘটে, বহুবিবাহের মতো একটি নিয়ন্ত্রিত আর প্রকাশ্য আইনি কাঠামো মূলত সেই সামাজিক অবক্ষয়টাকেই রোধ করে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি শর্তটা হল সুবিচার। আয়াতেই বলা হয়েছে, আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে মাত্র একটি। উৎসগুলো এখানে একটা কড়া হাদিসের রেফারেন্সও টানছে। কেউ যদি একাধিক স্ত্রীর মধ্যে সুবিচার করতে ব্যর্থ হয়, তবে পুনরুত্থানের দিন সে উঠবে শরীরের এক পাশ অবশ অবস্থায়। সহজেই বোঝা যায় জাস্টিস বা সুবিচার নিশ্চিত করাটা এখানে কতটা কঠোর একটা দায়িত্ব। আর এখানেই আসে বিবাহ চুক্তিতে নারীদের সুরক্ষার বিষয়টি। একজন নারীর কিন্তু তার কাবিননামা বা বিয়ের চুক্তিতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না এমন একটা আইনি শর্ত জুড়ে দেওয়ার নিরঙ্কুশ অধিকার রয়েছে। স্বামী যদি কোনোভাবে এই শর্ত ভাঙেন, তবে স্ত্রীর সরাসরি বিবাহ বিচ্ছেদের অধিকার থাকে। তাছাড়া দ্বিতীয় স্ত্রী হিসাবে কোনো প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার সম্পূর্ণ স্বাধীনতাও নারীর হাতেই। এর সাথে সম্পূর্ণ আর্থিক ও মানসিক ন্যায়বিচারের বাধ্যবাধকতা তো থাকছেই। এবার আমাদের দ্বিতীয় মূল বিষয়, দাম্পত্য কলহের সমাধান আর সূরা আন-নিসার বহুল আলোচিত ৩৪ নম্বর আয়াতের বিশ্লেষণ। এখানে ব্যবহৃত সুনির্দিষ্ট আরবি পরিভাষা আর এর আইনি বাউন্ডারিগুলো নিয়ে আমরা একদম নিরপেক্ষভাবে আলোচনা করব। সবার আগে যে ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার তা হল এই আয়াতের বিধানগুলো কিন্তু সাধারণ কোনো ঠুনকো ঝগড়াঝাটির জন্য নয়। এটি শুধুমাত্র নুশুজ নামের একটি স্পেসিফিক এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য প্রযোজ্য। উৎস অনুযায়ী নুশুজ হল এমন এক অবস্থা যেখানে স্ত্রী এমন কোনো আচরণ করেন বা এমন পুরুষদের সাথে মেলামেশা করেন যা ইসলামিক শালীনতার সীমা অতিক্রম করে। আর ঠিক যখন এই আচরণ পারিবারিক সম্মানকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়, শুধুমাত্র তখনই এই আয়াতের বিধানগুলো কার্যকর হয়। এই চরম সংকট সমাধানে উৎসগুলো ৩টি পর্যায়ক্রমিক ধাপের কথা বলে। প্রথম ধাপটি কিন্তু কোনো বকাঝকা নয়, বরং স্নেহ আর ভালোবাসার সাথে বোঝানো বা উপদেশ দেওয়া। এটা কাজ না করলে আসে দ্বিতীয় ধাপ, শয্যা আলাদা করা। এর মানে হল স্ত্রীকে তার নিজের জায়গায় রেখে স্বামী অত্যন্ত সম্মানজনকভাবে কক্ষ ত্যাগ করবেন। আর একেবারে শেষ উপায় হিসেবে বলা হয়েছে তৃতীয় একটি প্রতীকী ধাপের কথা। এখানেও কঠোরভাবে নিষেধ করা আছে যে মুখে কোনোভাবেই আঘাত করা যাবে না বা শরীরে কোনো দাগ ফেলা যাবে না। এটা পুরোটাই একটা সীমাবদ্ধ বা রেস্ট্রিক্টেড কাজ। এই স্লাইডের বৈপরীত্যটা বেশ লক্ষণীয়। একদিকে যেমন একেবারে শেষ উপায় হিসেবে একটা চরম নিয়ন্ত্রিত প্রতীকী পদক্ষেপের কথা বলা আছে, অন্যদিকে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, যিনি তার পুরো জীবনে কখনোই কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি। তাকে বলা হয় জীবন্ত কোরআন। উৎসগুলো থেকে বোঝা যায় এই আয়াতের উদ্দেশ্য পুরুষদের সহিংস হতে উৎসাহিত করা নয়, বরং রাগের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা পুরুষদের জন্য একটা কড়া আইনি সীমানা বা বাউন্ডারি টেনে দেয়া। আমাদের তৃতীয় এবং সর্বশেষ পর্ব, উত্তরাধিকার, নিরঙ্কুশ সমতা বা ইকুয়ালিটি আর পারিবারিক দায়িত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ন্যায় বিচার। এই দুটোর মধ্যে উৎসগুলো কিভাবে একটা স্পষ্ট পার্থক্য তৈরি করেছে সেটাই আমরা এখন দেখব।
কন্যারা কেন অনেক ক্ষেত্রে পুত্রদের তুলনায় অর্ধেক উত্তরাধিকার পান এর পেছনের লজিকটা খুব দারুণভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই 2:1-এর মূল কারণ হল আর্থিক দায়ভার বা ফাইন্যান্সিয়াল বার্ডেন। উৎসগুলো বলছে পরিবারের পুরো আর্থিক দায়িত্ব শতভাগ পুরুষের কাঁধে। স্ত্রীর আবাসন, খাবার, সন্তানের খরচ থেকে শুরু করে মোহরানা সব পুরুষকেই দিতে হয়। অন্যদিকে নিজের বা সংসারের জন্য 1 পয়সাও খরচ করার কোনো আইনি বাধ্যবাধকতা স্ত্রীর নেই। তার মানে দাঁড়াচ্ছে নারীরা পাচ্ছেন সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা। বিয়ের সময় বাধ্যতামূলক মোহরানা তো পাচ্ছেনই, সাথে উত্তরাধিকার আর নিজের উপার্জনের ওপর থাকছে তার একছত্র মালিকানা। স্বামীর কোনো আইনি অধিকারই নেই স্ত্রীর ওই সম্পদে হস্তক্ষেপ করার। এর পাশাপাশি বিয়ের পরও নারী নিজস্ব বংশীয় নাম ধরে রাখতে পারেন এবং স্বাধীনভাবে ব্যবসাও পরিচালনা করতে পারেন। পুরোটাই সম্পূর্ণ স্বাধীন একটা আইনি সত্তা। একটু ইতিহাসের দিকে তাকালে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং লাগে। পশ্চিমা দেশগুলো, যেমন ধরুন যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র, তারা আইনিভাবে নারীদের সম্পত্তির অধিকার দিয়েছে এই তো মাত্র 1800 শতকের দিকে। অথচ ইসলামিক আইনশাস্ত্র তারও বহু আগে, সেই 7ম শতাব্দীতেই নারীদের এই সুসংগঠিত আইনি অধিকারগুলো দিয়ে রেখেছিল। আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা দেখলাম তাতে একটা বিষয় খুব স্পষ্ট। উৎস পাঠ্যগুলো এই আইনি বিধানগুলোকে কোনো খাপছাড়া বা বিচ্ছিন্ন নিয়ম হিসেবে দেখে না, বরং এগুলো হলো পারিবারিক দায়িত্বের একটা দারুণ ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, যেখানে একদিকে পুরুষের উপর দেওয়া হয়েছে আর্থিক দায়িত্বের ভার, অন্যদিকে নারীকে দেওয়া হয়েছে সম্পূর্ণ আর্থিক মুক্তি আর নিরাপত্তা। শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। প্রকৃত ন্যায়বিচার বা জাস্টিস আসলে কিভাবে আসে? সবাইকে গাণিতিকভাবে একদম হুবহু সমান ভাগ দেওয়ার মাধ্যমে, নাকি প্রত্যেকের কাঁধে থাকা ব্যক্তিগত আর পারিবারিক দায়িত্বের উপর ভিত্তি করে সম্পদ বন্টনের মাধ্যমে? ইকুয়ালিটি আর জাস্টিসের মধ্যকার এই দার্শনিক পার্থক্যটা নিয়ে গভীরভাবে ভাবার বিশাল এক সুযোগ তৈরি করে দেয় এই উৎসগুলো। আর এরই সাথে শেষ করছি আমাদের আজকের এই বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ।